এবছরও পানিতে তলিয়ে গেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ির গবাদি পশুর চারণভূমি। ফলে ঘাসের পরিবর্তে গবাদি পশুকে শুকনো খাবার দেওয়ায় একদিকে দুধের উৎপাদন কমেছে, বেড়েছে গোখাদ্যের দাম। এতে লোকসানে পড়েছেন খামারিরা। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকা। গবাদি পশু লালন পালনে এটি দেশের অন্যতম বৃহৎ গোচারণভূমি। এখানকার খামারিরা সারা বছর এই সবুজ চারণভূমিতে তাদের পশু লালন পালন করে থাকেন। তবে বর্ষার পানিতে পুরো গোচারণ ভূমিটি তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। ফলে গবাদি পশুর খাদ্য হিসেবে কাঁচা ঘাস না পাওয়ায় শুধু শুকনো খাবারের উপর নির্ভর করতে হচ্ছে খামারিদের। এতে গবাদি পশুর রোগবালাই দেখা দেওয়ার পাশাপাশি কমে গেছে দুধের উৎপাদন। এছাড়াও দফায় দফায় গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সব মিলিয়ে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। 3 মাস ধরে গরুর খাওয়ার আসতেছে না, খাবারের দাম বেশি, গরুর রোগ ব্যাধি হচ্ছে। এক বস্তা ফিডির দাম 1800 টাকা দিয়ে আনা লাগতেছে, দুধের দাম দিতেছে আমার 45 টাকা করে। তারপর দুধ কম হইতেছে, অসুখ বিসুখ বেশি হইতেছে, ইনফেকশন হয়ে যায় এটির জন্য। আর মানে বিভিন্ন রকমের ব্যাধি আছে আর কি। একটা ব্যাধি আছে মনে করেন যে পক্স ওঠে। বর্ষার সময় গরুর মনে করেন ইটের ভের থাকতে থাকতে পায়ে গিরাগাড়ির সমস্যা হয়, ব্যথা হয় অনেক। আবার দেখা যায় জ্বরা মানে খোরা রোগ। দুধের দাম যদি যেভাবে ছিল ওইভাবে থাকলে, খাদ্যের দামটা কম থাকলে আমার পোষাইতো আর কি। তবে বর্ষায় গবাদি পশুর রোগ প্রতিরোধ, দুধের উৎপাদন বৃদ্ধি সহ খামারিদের সহায়তায় নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। রোগ বালাই নিয়ন্ত্রণের জন্য আমরা আগে থেকেই গবাদি পশুর সংক্রামক টিকা দিয়ে থাকি এবং এই কার্যক্রম চলমান থাকে এবং বর্ষা মৌসুমের শেষে যখন এই জমিগুলো আবার জেগে ওঠে যেন তারা দ্রুত এগুলোতে কাঁচা ঘাস জন্মাতে পারে, এই জন্য আমরা তাদেরকে কাটিং, বীজ অন্যান্য আমরা সরবরাহ করে থাকি। গবাদি পশু পালনে লোকসানের হাত থেকে রক্ষা পেতে সহযোগিতার দাবি শাহজাদপুরের রেশমবাড়ির খামারিদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।